আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। পিকজেল মিনাজ ভিডিওর মিনাজ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ফটো থেকে স্পট সরানো যায়। চলুন শুরু করি। আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। সেই ডেস্কটপে আমাদের আবারও আমাদের রিটাচ ফোল্ডারে চলে যাব। রিটাচ ফোল্ডারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ফটোশপ ওপেন করে নেব এবং আমরা গতকালের ন্যায় আবারও একটা ভালো ছবি বাছাই করার জন্য চেষ্টা করব। ভালো ছবি বলতে আমার এখানে ছেলে মানুষের ছবি অনেকটা কাজ করার দিক দিয়ে শেষ। তো আজকে আরেকটা ছবি আমরা বাছাই করতেছি। তবে কালেকশনের দিক দিয়ে মেয়েদের কালেকশনটা একটু বেশি রাখছি আমি আসলে। কারণ কাজ ওদেরই বেশি হয়, ওদেরই বেশি স্পট থাকে। তাই ওদের বেশি সমস্যার কারণে ওদের কালেকশন গুলো আমার রাখা। তো আচ্ছা ঠিক আছে, আজকে আবারও আমি আরেকটা উম মেয়ে মানুষের পিকচার নিয়ে কাজ করতেছি। তো চলুন, এটা না, আহ, এটা নেই। তো প্রথমেই কি কাজ হচ্ছে আমাদের ডুপ্লিকেট একটা লেয়ার নিতে হবে। তার জন্য কন্ট্রোল জে চাপতেছি, কন্ট্রোল জে চাপলাম। আমাদের ডুপ্লিকেট লেয়ারটা চলে আসছে। লেয়ারটা চলে আসার সঙ্গে সঙ্গে আমরা এটাকে কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে জুম ইন করে নিচ্ছি। তো জুম ইন করার সঙ্গে সঙ্গে আমরা যে শর্টকাট ইউজ করে স্পট হিলিং ব্রাশ টুলস নিয়ে আসবো, তার জন্য আমরা কিবোর্ডের মধ্যে জানি যে চাপতেছি, যে চাপলাম, যে চাপার সঙ্গে সঙ্গে আমাদের কি চলে আসছে, টুলসটা চলে আসছে। টুলের সাইজ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট ইন থার্ড ব্র্যাকেট আউট দিয়ে আমরা ছোট বড় করবো। তো আমি থার্ড ব্র্যাকেট আউট দিয়ে বড় ছোট বড় করে নিলাম। এরপর আস্তে 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 করে যে স্পট গুলো আছে সেই স্পটের মধ্যে রেখে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এবং এই জায়গাটায় যে একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে কিছুটা অংশ স্কিনের ফ্রেশ বা ভালো জায়গার মধ্যে রেখে আপনারা বাকি অংশ একটু লালচে ভাবের মধ্যে রেখে দিলে পুরো জায়গাটাকে নিয়ে সে কপি পেস্ট করে দিয়ে এবং পুরোটাই বাকি যে স্কিনের ফ্রেশ জায়গাটা আছে সেটার মতো করে করে দেওয়ার চেষ্টা করবে। তো এভাবে কাজগুলো শিখবেন এবং করবেন। যে আসলে অনেক সময় ছোট টুল ব্রাশের সাইজ দিয়ে করলে সে লালচে ভাবটা যায় না। এটার জন্য আসলে এভাবে করানো। আচ্ছা, ওকে, এই যে এই জিনিসগুলা বুঝবেন, আস্তে আস্তে শিখবেন, করবেন। আবার এইভাবে ফাঁকা জায়গা অনেক সময় ফাঁকা জায়গা অবশ্য এভাবে বড় ব্রাশের সাইজ নিয়ে ক্লিক করলে বা স্পটের মধ্যে টাচ করলে, যেমন এই জায়গাটা একটু ফ্রেশ বা সাদা হয়ে গেছে বেশি, তখন ওই সাদা জায়গায় গিয়ে আরো অনেক সাদা হয়ে যাবে বা জিনিসটা ফেটে যাবে। এই কারণে আসলে ওভাবে বেশি করা যাবে না। তো এভাবে আবারও ছোট করে নিয়ে সেগুলো কাজ করতে হবে। তো এটা গেল। ওকে, আমি আবারও কন্ট্রোল মাইনাস করে নিয়ে জুম আউট করে দিচ্ছি। তো আজকে পিকচার মূলত বেশি স্পট নাই। তো আমরা এর সঙ্গে আরেকটু এডিট করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা বিফোর আফটার করে নিই, তারপরে আমরা এই টেক্সট এডিট করব। টেক্সট এডিট করার জন্য আমাদের যে টুলস ইউজ করতে হবে সেটা আমরা সবাই জানি। টেক্সট টুলস ইউজ করতে হবে, তার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে টি। তো আমরা আগে বিফোর আফটার করে নেই। তো বিফোর আফটার করার জন্য আমাদের কি করতে হচ্ছে, বিফোর আফটার করার জন্য অবশ্যই আমাদেরকে কন্ট্রোল অ্যালার্ট সি চাপলাম। এর জন্য আমাদের কি করতে হবে, 26 আছে, 26 ডবল হচ্ছে আমাদের কত, 54। সরি, 26 ডবল হচ্ছে কত, 52। 52 না কত, হ্যাঁ, 52 দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। 52 হোক অথবা যেটাই হোক, একটু ডাবল করে দিয়ে অথবা 1 2 3 বেশি হয়ে গেল কোনো সমস্যা নাই। আসলে লেয়ারটা একটু বেশি বাড়ানোর জন্য এটা কাজ করানো আমাদের। বিফোর আফটার করতে গিয়ে যেন ডানে বামে কিছুটা সরানো যায়, এটার জন্য আমরা ডাবল করে নিচ্ছি। তো ওকে, আমরা উপরে যে কাজটা করলাম সেই কাজটাকে আমরা ডান দিকে সরায় নিতেছি। সরায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা যেটা পাইছিলাম ছিল সেটাকে, যে তালা দেয়া ছিল সেই তালাটা তুলে দিয়ে আমরা এটাকে টানার চেষ্টা করবো, নতুবা এটা
বাম দিকে সরবে না। তো এভাবে আমাদের ওকে কাজটা হয়ে গেছে। এখন আমরা আবারও মাইনাস করে দিয়ে একটু জুম আউট করে নিতেছি। এখন আমরা কি করব? আমরা টেক্সট টুলস যে ইউজ করতে চাইছি সেই টেক্সট টুল ইউজ করার সাহায্যে আমরা টেক্সট এডিট করব, টেক্সট যোগ করব। তাহলে আমরা কি করতেছি? আমরা কিবোর্ডে টি চাপতেছি। কিবোর্ডে টি চাপার সঙ্গে, সঙ্গে আমাদের টেক্সট টুলের যে আইকনটা চলে আসছে। এখন আমরা কি করব? আমরা কোথায় টেক্সটটা লিখবো? তার জন্য আমি আমার পিকচারের বিফোর যে পিকচারটা আছে তার মধ্যে আমি এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে আমাদের এখানে ছোট্ট করে দেখানো যাচ্ছে। ছোট করে দেখানোর মধ্যে আমি যেটা দেখতেছি একটু ছোট হোক অথবা সরি এভাবে বড় একটু না, এভাবে একটু টান দিয়ে বড় করে নেই। তারপর এই যে লেখাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এভাবে থাক। এখন আমরা কি করব? কালার কি দেব? আমরা কালারটা সিলেক্ট করে নেই আগেই। তাহলে আমরা সেই কালারটা পাবো। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে, সঙ্গে আমরা লিখবো এখানে B4 B4 লিখলাম। B4 লেখার সঙ্গে, সঙ্গে আমরা এটাকে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নিতেছি এবং আমরা এটাকে টেক্সট যে স্টাইল আছে, টেক্সটের স্টাইল সেই স্টাইল অনুযায়ী আমরা ওয়েভ করে দিতেছি। ওয়েভ করে দেওয়ার সঙ্গে, সঙ্গে আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলাম। বাট ওকে করে দিলাম। আচ্ছা ওকে। কিন্তু হইছে কিনা বুঝতেছি না। কারণ লেখাটা বেশি একটা ডিফারেন্ট হইলো না তার জন্য। আচ্ছা ওকে হয়ে গেছিল। তো আচ্ছা হয়ে যাওয়ার পরেও আমরা কি করব? এখানে আমরা অবশ্যই জানি যে এখান থেকে আমরা এভাবে টেনে একটু সুন্দর করতে পারি। যেভাবে আপনারা করতে চাবেন অবশ্যই পারবেন। শুধুমাত্র একটু টেক্সট টুলের স্টাইলটা ইউজ করে নিয়ে করবেন। তাহলে হয়তোবা পরে যতই টানাটানি করেন, টানাটানি করলে সেটা অনেক সুন্দর দেখা যাবে। এভাবে একটু বাঁকা-টাকা করে দিতে পারেন। তো আচ্ছা এভাবে দিয়ে দিলাম। কিন্তু আমাদের লেখাটা কিন্তু আসলে ফুটে ওঠে নাই। ফুটে না ওঠার কারণে আমরা কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করে নিতেছি এবং কালারটা আমরা আবারও সুন্দর করে একটু ডিফারেন্ট কালার দিতে চাই। যাতে যেন ফুটে ওঠে। তাহলে দেখতে বোঝা যাবে। আচ্ছা এখন বোঝা যাচ্ছে। তাহলে আমরা এরপরে কি করব? আফটার যে পিকচারটা আছে, আফটার পিকচারের মধ্যে আবারও আমি একটা সেম ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে, সঙ্গে যে আমরা পাইছি সেটা হচ্ছে অনেক ছোট করে দেয়া আছে। তো এটাকে আমরা একটু সাইডে যদি টেনে-টুনে নিয়ে যাই তারপর আমরা এটাকে বাড়াইতে পারবো। বাড়ানোর জন্য এইভাবে আমরা কাজ করতেছি। এই যে আমরা একটু বাঁকা-টাকা রেখে দিলাম। তো কোথায় রাখবো, কোথায় রাখবো? ঠিক আঙ্গুলটার সামনে রেখে দিতেছি। তারপর আমরা কি এখন লিখবো? লিখার জন্য আমরা অবশ্যই আগে কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করার জন্য আমি কি করতেছি? আমি রেড কালার দিয়ে দিতেছি। রেড কালার অথবা হালকা মিষ্টি কালার দিয়ে দিতেছি। তো কন্ট্রোল আলট করার পর যাই হোক সবকিছু অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা সেটাকে ডিলিট করে দিয়ে লিখবো FTR। আচ্ছা, এটাকে টান দিয়ে ধরে আমরা একটু বড় করে নিলাম। এখন আমরা কি করব? অবশ্যই টেক্সট স্টাইলের সাহায্যে টেক্সটটা আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ওয়েভ করে দিতেছি। ওয়েভ করে দেওয়ার পরবর্তীতেও আবার দেখা যাচ্ছে যে ভালো দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে না। তো যাই হোক দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। কিন্তু লেখাটা অনেক বড় হয়ে গেছে। আর বাম দিকের লেখাটা কিন্তু দেখেন ছোট হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কি করব? এই যেভাবে ধরে একটু আপনার এর যে সাইজের লেখাটা আছে সেই সাইজের মতো করে একটু দিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা একটু ভালো হচ্ছে। তাহলে আবারও এটাকে একটু সরায় নিতেছি সুন্দর দেখার জন্য। আবার এটাকে আমরা একটু ক্লিক করে দিতেছি। এটা ক্লিক করা হয়ে গেলে এটাতে আমরা অলসো কন্ট্রোল চেপে ধরে এটা একটু হালকা টেনে নিয়ে গিয়ে এভাবে আমরা রাখার চেষ্টা করতেছি। আচ্ছা ওকে ঠিক আছে। বেশি মডিফাই করতে গেলে প্রবলেম। বেশি মডিফাই না করে আমরা কালারটাকে আরেকটু ডিফারেন্ট বা অন্য করে দেওয়ার চেষ্টা করি। চেষ্টা করতে, করতে দেখবো আসলে কোনটা ভালো হয়। তো আমরা এটাও করে দিতেছি as লাইক অনেক ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? ভিডিওর সময় না বাড়ানোর জন্য আমরা কন্ট্রোল এস চাপলাম। সেভ করব। সেভ করার জন্য আমরা ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা সেভ এস টাইপে গিয়ে দিয়ে দিব জেপিজি ফাইল এবং নাম দিয়ে দেব। আমাদের প্রতিবারের টিউটোরিয়ালের একেকটা স্টেপে একটা নাম ইউজ করে লাগানোর জন্য আমি আমার নাম দিয়ে দিতেছি। ইনহাস
20। আচ্ছা, এভাবে আপনারাও দিয়ে দিবেন এবং আশা করি বুঝতেছেন যে কেন একটার পর একটা ক্রমানুপাতে বা ক্রমিক অনুযায়ী কিভাবে সেভ করতেছি। বুঝতেইছেন যে হয়তো ১ থেকে শুরু করে ২০ পর্যন্ত হয়ে গেছে। তো আমরা রিফ্রেশ করে দিলাম ডেস্কটপে এসে ডেস্কটপে রিফ্রেশ করার সঙ্গে, সঙ্গে এসে কি দেখলাম আমাদের ছবিটা চলে আসছে। ছবিটা আমরা হালকা একটু গ্যালারিতে ওপেন করব। গ্যালারিতে ওপেন করার পর আমরা একটু জুম ইন, জুম আউট করে দেখব যে আসলে এটা হচ্ছে আমাদের কেমন দেখা যাচ্ছে। সরি। এটা কেমন দেখা যাচ্ছে বলতে দেখব একটু হালকা জুম ইন করে যে কেমন দেখা যাচ্ছে। তো এটা কি বিফোর আমাদের এই যে বিফোর এর ছবিটা অনেক কম স্পোর্ট ছিল বিধায় কাজটা হয়ে গেছে। আর আফটার এর মধ্যে আমাদের তো আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্ত। অল্প স্পটই হোক, অল্প কাজই হোক, খুব মনোযোগ দিয়ে আমরা করব। যাতে অনেক ভালোভাবে শিখতে পারি, ভালোভাবে বুঝতে পারি এবং প্র্যাকটিস বা অনুশীলন করতে, করতে যেন আমাদের কাজটা অনেক হেবিলি চলে আসে, অভ্যাসে আসে তাহলে আমরা ভালো কিছু গেইন করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।